হ্যালো ভিউয়ার্স, টিউবার পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, আজকে blogger.com এর পার্ট নাম্বার 3। তো গত পর্বেতে আমরা দেখেছিলাম কিভাবে টেমপ্লেট সেট আপ করতে হয় blogger.com এ। তো এই পর্বে আমরা দেখাবো যে কীভাবে আপনার ব্লগের যে আইকনগুলো থাকে, এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন যে আইকনটা আছে, এই যে এই আইকনটা, তার উপরে যে আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই দুইটি আইকন আপনারা কীভাবে লোগো এবং আইকন সেট আপ করবেন সেই পদ্ধতিগুলো আজকে দেখাবো। কীভাবে ফটোশপে সাইজ করবেন, পিএনজি করে সেভ করবেন, এটু যে সম্পূর্ণ দেখাবো। তো গত পর্বে আমাদের একটি মিস্টেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে আমি আসলে এই টেমপ্লেটে আপনাদের সেট আপ করে দেখেছিলাম যে আসলে এই টেমপ্লেটটি হচ্ছে সেট আপ করলে যেটা হবে, আসলে সবাই আসলে ফোনের ফিউচার বা ল্যাপটপের ফিউচার, কোনো কিছুর ফিউচার আসলে সবাই দিতে চায় না। তো ব্লগ আসলে বেশিরভাগই মানুষ বেশি ক্ষেত্রে আছে আপনার যে ব্লগে লেখালেখি করতে। তো আজকে আমি এই ব্লগটি চেঞ্জ করে দিচ্ছি, আমি নতুন একটি ব্লগের আপনাদের এখানে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। এই ব্লগটি আপনারা ডাউনলোড করে নেবেন, আর এই ব্লগটি হবে সেম এরকম। দেখেন এখান থেকে আমার কোনো পোস্ট লেখা নাই, কিন্তু এরকম সেম আপনারা ডিজাইন করবে। এখান থেকে আপনার যে একেবারে সেম এখানে যেরকম আছে সেম আমরা A to Z আমরা সেট আপ করবো। তো বাইরের নয়েজ সাউন্ডটা একটু আসতে পারে, কারণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য বাইরের নয়েজ সাউন্ডটা আসতে পারে, এই জন্য অনেক দুঃখিত। সো এই পদ্ধতিগুলো সম্পূর্ণ একটু যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন টিউবার পয়েন্ট, আজমি আছে আপনার সাথে রাশেদ অনেক। চলেন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা টেমপ্লেটে ডাউনলোড করব। তো টেমপ্লেট ডাউনলোড সিস্টেমটা আমি গত পর্বে দেখিয়েছিলাম, আপনারা টেমপ্লেট কীভাবে ডাউনলোড করে সেট আপ করবেন। তো এই পর্বেতে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করার পর ওপেন করবো। আমরা ওপেন করার পরে এখান থেকে যে এই যে XML এই ফাইলটি কপি করব, কপি করে অন্য একটি সাইটে নিয়ে যাব, অন্য একটি লেআউটে নেব, ক্লোজ করে দিলাম। জাস্ট আমি ডেস্কটপে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা চলে যাব blogger.com এ, যেখানে আমরা ছিলাম গত পর্বেতে। জাস্ট আমরা এইখানে ছিলাম। তো এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা যাব ডিরেক্টলি থিমসে। তো থিমসে যাওয়ার পরে ব্যাকআপ রিস্টোর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চয়েস ফাইল ক্লিক করার পরে ডেস্কটপের পরে যাব। তারপরে আমাদের থিমটির নাম হলো এটা না, হ্যাঁ, এটা আমরা আপলোড করে দেবো। দেখি আপলোড করলে হয় কিনা। হয়, অবশ্যই এই থিমটা হয় আর কি আপলোড করার সাথে সাথে। তো আমরা একটু ওয়েট করবো, একটু আপলোড হতে ঠিক সময় লাগে। তো এখন থিমটি আপলোড হচ্ছে, আর থিমের আপলোড হয়ে গেছে। তো এখন এটা আমরা সেট আপ হয়ে গেছে। যদি আমরা ব্লগটা রান করে দেখি, দেখেন থিমটি কিন্তু আমাদের রান হয়ে গেছে। তো আমরা এগুলো সম্পূর্ণ শুধু এইটা রাখি যে এভাবে দেখে সেম আমরা একটু ডিজাইন করবো। এটা ক্লোজ করে দিই। তো এখান থেকে আমরা এখন কথা হচ্ছে যে এই যে আমাদের যে লোগোটা আছে এইটা আমরা চেঞ্জ করব। আমি ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে লোগো কীভাবে চেঞ্জ করে। এর পাশাপাশি আমরা যে উপরে যে এই যে ব্লগ যে আইকনটা আছে, এর আইকনটার নাম হলো ফেভিকন আইকন। তো ফেভিকন আইকনটা কীভাবে সেট আপ করবেন এটার প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো। তো এটার সাইজটা আমি গুগলে সার্চ করে নিয়েছি, আমি সাইজটা জানি, তারপর আপনাদেরকে সাইজটা দেখালাম। 16x16 সাইজ দিতে হবে। তো এই সাইজ কীভাবে দেবেন এবং এটা পিএনজি করতে হবে, সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমাদের ব্লগ এটার কাজ শেষ, এটা ক্লোজ করে দিই। তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ডিরেক্টলি চলে যাব থিমসের উপরে, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এই পেজে আমরা থাকবো। এখান থেকে ফেভিকন আইকন আছে, এখানে ক্লিক করার পর আপনারা সেট আপ করতে হবে। তো আমরা তার আগে ফটোশপ থেকে আমরা সেট আপ করে নিচ্ছি। তো এখানে আপনারা হয়তো লোগো থাকতে পারে, লোগোটাকে আপনারা 16x16 সাইজ করতে হবে। জাস্ট এখান থেকে আমরা ক্লিক করব, এখান থেকে পিক্সেল করে। এগুলো আসলে দেখায় না আমি, তারপর আপনাদের সুবিধার্থে অনেকে হয়তো নাও পড়তে পারেন, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আর কি। আমি ভালো মতো ডিজাইনটা করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত করছি। তো এখানে করলাম, এই দেখেন এটা হচ্ছে, এটা আপনার কাজ করার জন্য জুম করে নেবেন সুবিধার্থের জন্য। এখান থেকে আপনার যে লোগো যদি থাকে সেটাকে জাস্ট এখান থেকে ওপেন করে এনে পিএনজি করার পর এখানে বসিয়ে দিতে পারেন। অথবা জাস্ট আমি আপনাদের সংক্ষেপের জন্য আমি দুটি অক্ষর দিয়ে দেখাচ্ছি। আমার টিউবার পয়েন্ট তো টি, তারপরে সরি টিপি দিলাম। আমি টিপি দেওয়ার পরে আমরা এটাকে ছোট করি, এটা অনেক বড় হয়ে গেছে, হয়তো মাইনাস করে নিচ্ছি। জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি, আসলে ভালো হতে নাও পারে, কারণ আমি সংক্ষেপে ভিডিওটা বড় করার চেষ্টা করবো না যে ভিডিওটা বড় করে দেখাবো, এরকম আসলে দেখাতে গেলে অনেক লাগে। আসলে মূলত আমার লোগো দেখানোর জন্য ভিডিওটা করি নাই। জাস্ট এখান থেকে কপি করে এখন আমরা যদি জুম করি দেখি এখানে আসছে কিনা। হ্যাঁ, এখানে আসছে। এখান থেকে আমরা এটাকে
কালার দিয়ে দিলাম, অন্য একটা কালার দিয়ে দিলাম আপনার সুবিধার্থের জন্য। আমরা লাল কালারটা চুজ করলাম, দেখি আছে, হ্যাঁ এখানে কালারটি এই কালারটি দিলাম আমরা। জাস্ট দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে জাস্ট সেভ করব হলো পিএনজি ফাইল নামে। এখানে পিএনজি সিলেক্ট করলাম, পিএনজি সিলেক্ট করার পর ডেস্কটপ করলাম, যে কোনো একটা নাম আপনারা দিবেন আপনাদের চয়েস মতো, জাস্ট ওকে। এখন এটা সেট আপ হয়ে গেছে। আমরা জাস্ট ডিরেক্টলি এখান থেকে পিপিআই আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে চয়েস ফাইলে যাওয়ার পরে একেবারে নিচে দেখি কোথায় আছে, এই যে টিপি, এখান থেকে আমি ক্লিক করব, জাস্ট সেট আপ সেভ করলাম, দেখেন চলে আসছে সেভ। দেখেন এটা এখন এটা সেভ হয়ে গেছে, এটা সেভ হওয়ার কিছুক্ষণ পরে আর কি এটা শো করবে। এই দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি পেজটি লোড করি দেখেন সাথে সাথে এটা নাও আসতে পারে, এখন আসবে না, এটা আসতে একটু সময় লাগে। এই যে চলে আসছে, তারপর চলে আসছে, অনেক সময় আর কি একটু লেট হয় আসতে, তো এই জন্য আপনারা ভাববেন না যে সেট আপ না হয় না। এখানে যদি আপনার দেখায় সেক্ষেত্রে বুঝবেন সেট আপ হয়ে গেছে। তারপরে এই যে ফিচারগুলো আছে এগুলোতে আমাদের আপনার পরে দেখবো। তো তারপরে আমরা যে কাজ করবো লোগো, এখন যদি আমরা লোগো যাই, এখন কথা হচ্ছে লোগোর সাইজ কি, লোগোর কোনো নির্দিষ্ট সাইজ নেই, আপনি যত বড় খুশি তত বড় লোগো একটা লিমিট মতো দিতে পারবেন। মেন কথা হচ্ছে লোগোটা যত বড় দিবেন আপনি ততখানি জায়গা নেবে। আমার একটা সাইটের যে লোগোটা দেওয়া আছে আমি যদি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন দিনের আলো, এখানে যদি আমি এটাকে যত বড় লোগো করব তত বড় এটা হবে। তো আমরা একটা নির্দিষ্ট একটা সাইজ দেবো আনুমানিক। তো ব্লগারে আমরা যদি এখান থেকে যে কোনো একটা সাইজ করি, তো আমি একটা কাজ করি, আমার ব্লগটা আমি ডাউনলোড করছি একবার, সরি আমার এটা লোগোটা দেখি আমি এটা আমি কত সাইজ দিলাম, আসলে আমার মূলত খেয়াল নাই, আমি সাইজটা দেখেছি, দেখি কত সাইজ ছিল এটা। এটা ছিল হ্যাঁ 200 বাই 200, 200 পিক্সেল, 200 পিক্সেল, 200 বাই 280 বাই 60 দেওয়া ছিল, 280 বাই 60। এখান থেকে আমরা যাব 200 বাই 280 60 দেব। তো আসলে আমার লোগোটার মতো অত ভালো আমি হয়তো দেখাতে পারবো না, কারণ দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখাতে পারবো এই জন্য অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। যদি আমরা ওপেন করি, হ্যাঁ এখন ঠিক আছে সাইজটা আমাদের। তো সাইজটা আমরা জুম করো, সেম প্রসেস আমরা করব, এখান থেকে জাস্ট বড় করলাম, এটাকে আমরা জাস্ট টিউবার পয়েন্টের নামে লিখব, TUVR টিউবার পয়েন্ট, টিউবার পয়েন্ট লিখলাম, জাস্ট ওকে করলাম, ওকে। দেন এখান থেকে আমরা সরি, তো এখানে একটা সমস্যা হয়েছে, আমরা পেজটাকে আবার নিলাম, জাস্ট সার্ভিস সাইজ দেওয়া আছে, তো আমার সম্ভবত আমি একটু ভুল দিয়েছি, আমার 280 হবে, 280। এখন আমরা এন্টার করি, এখন ঠিক আছে। তো এখন এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, জাস্ট টিউবার পয়েন্ট নামে সেভ করব। এখান থেকে সাইজটা কমিয়ে নিচ্ছি, TUVR টিউবার পয়েন্ট, টিউবার পয়েন্ট। তো কালার আমরা মোটামুটি একটা কালার দিয়ে নিচ্ছি, এখান থেকে একটা মোটামুটি কালার দিচ্ছি, জাস্ট এই দুটো কালারে থাক, আমি এই দুটো কালারে রাখি, জাস্ট এই যে করলাম। জাস্ট আমি আপনাদেরকে সুবিধাতে দেখাচ্ছি, আমি ভালো করে দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে আপনারা চাইলে আরও অনেকটা একটু আমরা দেখি, সরি এখান থেকে আমরা এটাকে ওপেন করে দেখি, একটু ডিজাইন করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে ড্রপ শ্যাডো মেরে দিচ্ছি একটু, এখন আর কি সুবিধার্থের জন্য একটু ভালো দেখার জন্য আর কি জাস্ট একটু কালার করে দিচ্ছি, জাস্ট এখানে আমি টিউবার পয়েন্ট নামে সেভ করলাম, সরি আমি এটাকে পিএসডি ফাইল, এটা আমরা পিএনজি ফাইল নামে সেভ করব। পিএনজি ফাইল সেভ করলে আর কি এটা আপনারা হয়তো অনেকে জানেন, পিছনের ব্যাকগ্রাউন্ডে আর কি ওইটা সেট আপ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা সেট আপ হয় না, সেটা এইটুকুই চেঞ্জ হয়, জাস্ট ওকে করলাম। এখন আমাদের টেমপ্লেটটা সেট আপ হয়ে গেছে, তো এইগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা ডিরেক্টলি চলে যাব, এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর ব্লগে যাব, লোগো পয়েন্ট
এখানে টিউবার পয়েন্ট এখানে যে লোগোটা আছে এখানে আমরা লোগোটি সেট আপ করে দেব। জাস্ট সেম প্রসেস, এই যে এটা রিমুভ করে দেব ইমেজ, চয়েস ফাইল, আর নিচে যে আমাদের টেম্পলেটটি এই যে টিউবার পয়েন্ট নামে সেট আপ করা আছে এটাকে আমরা সেট আপ করে দেব। এই যে সব পেয়েছে, তো এটা সেভ হয়ে গেছে। আমরা যদি ব্লক ভিউতে আবার ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু টিউবার পয়েন্ট সেট আপ হয়ে গেছে। সো আপনারা আরও বড় করে সাইজটা দিয়ে দেবেন, আমার সাইজটা একটু ছোটো হয়েছে, জাস্ট আমি আপনাদের সুবিধার্থের জন্য এটা দেখানো হয়েছে। আর আপনারা একটু বড় সাইজ দিলে আরও বড় হবে, যত বড় দেবেন ততই বড় হবে। আমি জাস্ট দেখালাম আপনাদেরকে কীরকম কী করতে হয়। তো আসলে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো মারবেন না, শ্যাডো মারলে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো কালারটা হয় আর কি, শ্যাডো ব্যাকগ্রাউন্ড শ্যাডো দরকার নেই। সো এই হচ্ছে টেম্পলেট সেট আপ। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি, তো আজকের ভিডিওতে এক পর্যন্তই শেষ করতে চাচ্ছি। তো আশা করি এই দুটি বিষয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা এখান থেকে এগুলোর ফিচার কীভাবে চেঞ্জ করে এগুলো দেখাবো। তার পরবর্তী টিউটোরিয়ালে আমরা কালার, এই যে কালারগুলো আছে এই কালার কীভাবে চেঞ্জ করে আপনি এই ব্লগ সাইটে এক কথা আর কি A to Z সম্পূর্ণ আর কি আপনার মতো করে নিতে পারবেন, সেই প্রসেসগুলো দেখাবো। আসলে একটি ব্লগ সাইট সুন্দর মতো করতে গেলে দেখা যাচ্ছে ভিডিওগুলো অনেকগুলো ভিডিও করা লাগে, আর একটি ভিডিওতে দেখানো আসলে সম্পূর্ণ সম্ভব না। তো এখানে যে নিচের যে এই যে টেম্পলেটের ওদের ওয়েবসাইটের যে নাম, এখানে জাস্ট আপনার নামটি কীভাবে দেবেন, সেটা HTML কোডিংয়ের মাধ্যমে সেটি দেবেন, সব প্রসেসগুলো আমি দেখাবো। আমি ফার্স্ট টিউটোরিয়ালে এগুলো বলছিলাম। অ্যাডসেন্সে আমরা অলরেডি আর্নিং অ্যাডসেন্সটা পেয়ে গেছি। আর তো ব্লগ সাইট খোলার 3-4 দিন পরে আর্নিং অপশনটা চলে আসে, দেখেন আমার কিন্তু চলে আসছে। তো যাদের এখনও আসে না তাদের একটা জিনিস করতে হবে, আমি ফার্স্ট টিউটোরিয়াল দেখেছিলাম যে আমার সাইটে বাংলা হয়ে গেছে, অবশ্যই আপনারা ওটা ইংলিশ করে নেবেন, ইংলিশ করলে আর্নিং অপশনটা চলে আসবে। তো এই হচ্ছে আজকের ভিডিওতে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য ঠিক আমাদের পার্ট 4 দেখার জন্য আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।